না, আরে জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ইলু পর্যন্ত শুকিয়ে গেল, কিন্তু কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুর রোদে সব দরজায় ঢুল দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি যাতায়াতে গেলে হয়তো লোকজন নিয়ে ফিরে আসবে, পথেও তো কোনো লোকজন দেখছি নে। কি করি, কি যে করি? বুঝছি একজন আসছে, হ্যাঁ ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। আমি আমি এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বললেন? জল, হ্যাঁ, জল চল, তল বল, কল ফল, মিলের অভাব কি? হ্যাঁ, আরো আছে আজল সজল, উজ্জ্বল জল জল, চঞ্চল চঞ্চল, পাখি জল চল চল, নদী জল কল কল, পাশে শুনি খল খল, আকানল পাকানল, পাগল পাগল ছাগল, কত চাল। এ দেখি আরেক পাগল। মশাই, আমি তো এরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিলবার কথা বলছেন? সবাই বলুন, কি রকম, কোন ছন্দ, সবাই বলুন, আমি এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। আলো বিপদে পড়া কেন দেখছি। মশাই, আমি আর কিছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। হ্যাঁ, হ্যাঁ, শুধু একটু জল খেতে চাই, এই তো? হ্যাঁ। আর মিলবে না কেন? এক্ষুনি আমি মিলিয়ে দিচ্ছি। আর কি বলছিলেন? শুধু একটু জল খেতে চাই। ভারী চেষ্টা, প্রাণ আয় যায়, যাই, কিন্তু কোথায় গেলে পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, খুব মিলছে তো? আরে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। হ্যাঁ, বুকে বুকে মাথাটা ঘুরিয়ে দিয়ে যাই, জিরিয়ে নি, যাই একটু জিরিয়ে নি। না, হ্যাঁ, এবার যখন বিষ্ণু দাদা বৈজ্ঞান কিসের সঙ্গে মিল দেবে খুঁজেই পাচ্ছিল না, তখন তাকে নৈপাল বলে দিয়েছিল কে? হ্যাঁ, নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। হ্যাঁ, আরে, এটা কেন? যাক, ওই ওই পাগল কবিটা গেছে, বাঁচা গেল। কিন্তু তেষ্টা তো যায় না। কি করি, কি করি, কি করি? ওই যে একজন আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, শুনছেন? হ্যাঁ, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? হ্যাঁ, জলপাই তো এখন পাওয়া যাবে না, এ তো জলপাইয়ের সময় নয়। তবে কাঁচা কাঁচা আমটা তো এই যে, না না, আমি তা বলিনি। না, কাঁচা আমটা বলেনি, কিন্তু জলপাই যাচ্ছে কিনা এ তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জলপাই যাচ্ছি রে। যাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো? যাচ্ছেন খামোখায় এরকম ব্যবহার করার মানেটা কি? আপনি ভুল বুঝছেন, আমি জল যাচ্ছিলাম। জল যাচ্ছে
আলু বোখরা কি শোনা মাছও যা ওই মাছরাঙ্গা কোথায় ওরকে কি আপনি অরমান্দাজ বলে চাল কিনতে গেলে কি ওই চাল তার খোঁজ করে রাগ হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলায় আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাচ্ছেন কেন এই ঝুড়িতে করে কি জল নেওয়া যায় শুনুন লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেক বিবেচনা করে কথা কইতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে না, ঝড় হচ্ছে কাজ নেই, দেখি এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওই ওই তো এক বুড়ো আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে জিজ্ঞেস করা যাক। কেউ হ্যাঁ এই বলতে নাকি থাকি না, আমি ঘুরতে এলো, জলের খোঁজ করছিল। বলো কি ওই কোবরা ছিল এখানে জলের খোঁজ করতে যাই বলো এমন জল তো কোথাও পাবে না এই খাচ্ছেন লোপা চমৎকার জল আগে আগে হ্যাঁ, কিন্তু সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। ভালো জল যদি হয় তাহলে তো দেখলে চেষ্টা পায় নাম করলে চেষ্টা পায় আবার ভাবতে গেলেও চেষ্টা পায় ও বলি তেমন তেমন জল তো খাওনি কখনো আগে আগে বলি খুবরির জল খেয়েছে কোনোদিন আগে না, তা তো খাইনি। খুবরি আরে খুবরি হচ্ছে আমার মামা বাড়ির আদর জলের জায়গা আরে সেখানকার যে জল সে কি বলবো তোমার আরে কত জলই তো খেলো এই ধরো এই কলের জল হ্যাঁ নদীর জল এই ঝর্ণার জল কলের জল পুকুরের জল আরে কিন্তু মামা বাড়ির পুকুরের জল তেমন কি আর কোথাও পেলুম না একেবারে চিনির পানা একেবারে ঠিক যেন কেওড়া দেওয়ার সর্বদা তা মশাই, আপনি আপনার জল আপনার মাথায় করে রাখুন। হ্যাঁ, আপাতত এই দেশটার সময় যাহা একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে একটু জল খেলে পারতে হ্যাঁ এই 5 থেকে এক কাটে জল খেতে একবার কি দরকার ছিল যাই একটু হলেই ও আমার কেমন কথা হ্যাঁ আর এমন তাচ্ছিল্য করে বলবার এবার দরকার কি? আরে বাবা আমাদের জল পছন্দ না খেও না ব্যাস গায়ে পরে নিন্দে করবার দরকার কি যত সব পদার্থ হ্যাঁ আমি ওর ভালোবাসি না বলেছিলাম হ্যাঁ চল কত বাধা ঠাকুরটা গেছে। আগে না, তর্ক নয়, আমি তো জল চাইছিল, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলেও তো রেগে মেগে অস্থির। আরে তুমি যেমন জিজ্ঞেস করার লোক পাবি ও হয়তো ভাগে জানেই বাকি আর বলতেই বাকি হচ্ছে দাদা আলিপুরে চাকরি করে এটা তো একটা আস্ত কাদা তা ও মুখটা কি বললে তোমায় কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম অর্থ শুনিয়ে দিবে। খুব তো বাহাদুরি করেছে ভাবলে খুব বাহাদুরি করেছে তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে হাড়িতে পড়তে পেরেছে আমি লিখে দিতে পারি ও যদি 5টা জল বলে থাকে তাহলে আমি এক্ষুনি 25টা জল বলে দেবো আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, আমার জল যদি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যান বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল ওর জল
আহ্লাদিক জল, সুদীপ সুদীপ জল, আহ্লাদিক ফুলের জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হয়? হ্যাঁ, কোনো নিচ্ছি। না মশাই, ঘুরিনি। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। হ্যাঁ, তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। জানো, খেলা বকিও। একেবারে অপদান রেখে। হ্যাঁ, না, ঝড় ঢলছে, কোনো কাজ নেই। দেখি এগিয়ে যাই, কোথাও পুকুর টুকুর পাই কিনা। যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত অতি বিস্বাদ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত অতি বিস্বাদ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ ওরে স্থল। বোকা, একটু শুনে যাও তো। মামা, ও মামা, কে যেন একজন এসেছে। অনেক সময় টাকাটাকি করতে আপনি, আমি মনে করেছিলাম আর কোনো চোখ না বুঝি। আচ্ছা, ভেতর ঘরে গিয়ে করতে যা। তা আপনার কি দরকার? আগে জলের বড় কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তা একটু জ্বরের খবর কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না। হ্যাঁ, আসুন 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 আসুন। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই, বসুন, এখানে বসুন। কি খবর চান, কি জানতে চান বলুন তো। আমায় বলুন, আমি সব বলে দিচ্ছি। কি হলো, কি হলো? কি বলছেন? ও হ্যাঁ, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ, আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, কি আগ্রহ। বসুন, বসুন, বসুন। হ্যাঁ, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, একে একে সব কথা আসবে। ইয়ে, হ্যাঁ, জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। হ্যাঁ, বুঝলেন তো? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। বুঝছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন বেশ তো। তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। আচ্ছা, বেশ তো। বসুন, বসুন। খাবার জলের কথাই ধরলাম না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে কোনো দুর্গন্ধ নেই, রোগের কোনো বীজ নেই। এই এই দেখুন, এই দেখুন এক শিশি জল। ব্যস্ত হবেন না, বসুন, বসুন। দেখলে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন এর ভেতরে রোগের বীজ সব কিলবিল কিলবিল করছে। হ্যাঁ, খালি চোখে দেখা যায়
দেখেন আরে দেখবেন সৃষ্টিগুলো একেবারে এত বড় বড়। হ্যাঁ হ্যাঁ আর এই 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 আর এই জলটার মধ্যে দেখো ও বাড়ির পুকুরের জল আমি ছেঁকে নিয়েছি। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম ওর ভেতরে রোগের কি ঈশ্বর একেবারে কিচকিচ করছে। টাইফয়েড কোলাপনা খেয়ে জ্বর ওই জল খেয়েছেন কি একেবারে মরেছেন। আর হচ্ছে এই এই জলটা দেখুন এই এই জলের ভিতরে ওই একই রকম। হ্যাঁ জলে কি কি দোষ থাকে কি করে সেসব করতে হয় মানে এইসব কি জানার কথা নয়। হ্যাঁ? মানে এই যে সব রোগ বালাই কত কি ডিপথেরিয়া নিউমোনিয়া হ্যাঁ এই এই কলেরা মানে সব আছে। হ্যাঁ আর এই 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 যে জলের ভেতরে শ্যাওলা ময়লা যা যা থাকে এই সমস্ত জীবাণুরা সেগুলো খায়। আর এই জলটা দেখো জলটা কি দুর্গন্ধ দেখো। পচা পুকুরের জল সুন্দর করে ছেঁকে নিল তবুও দুর্গন্ধ দেখো দেখো। করেনি মশাই। হ্যাঁ ওসব জানবার আমার কোনো দরকার নেই। খুব দরকার আছে, অত্যন্ত দরকারি কথা। এই সব তো জানবার এখনই সময়। খুব দরকারি। এখন আমি জানতে চাইনি, এখন আমার তো সময় নেই। হ্যাঁ আরে আরে এখনই এই বয়সেই তো জানবার সময়। পরে দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবে তখন জেনে লাভ কি। এই যে এই জলে কি কি দোষ থাকে কি কি করে সব ধরতে হয় কি করে তার শোধন হয় এইসব কি জানার মতো কথা নয়। এখন এই এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে। হ্যাঁ সমুদ্রের জল নদীর কাপে বাষ্প হয়ে পুকুরে উড়ে যাচ্ছে। মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এইসব কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার। কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো আমি ভেবেই পাইনি। বলি তারপরে যে বলছি মিস্টার গলাটা শুকিয়ে আর হয়ে গেল, সেটা তো দেখি কেউ কানেই নিচ্ছেন না। বলি একটা লোক চেষ্টায় জল জল করছে তো জল খেতে পারে না, এরকম কি কোথাও আপনি শুনেছেন? শুনেছি বই। হ্যাঁ চোখে দেখেছি। বদ্রীনাথ ওই যে আরে আমাদের বদ্রীনাথকে একবার পুকুরে কামড়ালো। হ্যাঁ বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া। হ্যাঁ যাকে বলে চড়াতঙ্ক। আর জল খেতে পারে না, সেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়। মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে দুধ দিয়ে মানে ওষুধ মেখে খাওয়ালো। ওই ওঝা ডেকে মন্ত্র চালালো বিষ ছাড়লো তবে সে জল খেয়ে বাঁচে। তো হয় হয় তাহলে কেনই বা মরতে আমি এসেছিলাম এখানে? কি করি বলি মশাই, আপনার এখানে নোংরা দুর্গন্ধ জল ছাড়া আরো খাঁটি জল কি আর কিছু নেই? আছে বই। এই যে এক শিশি টাটকা খাঁটি একেবারে ডিস্টিলড ওয়াটার। এই জল কি খাই? না না ও একেবারে পরিশ্রুত জল, একেবারে বোবা জল কিনা ওতে তো কোনো স্বাদ নেই। এই মাত্র তৈরি করে আনলাম বুঝলে, এখনো কিন্তু গরম গরম আছে। হ্যাঁ তারপরে যা বলছিলাম এই এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর ভেতরে আমি যদি ওই গোলাপি জলটা ঢেলে দিই তাহলে দেখবে গোলাপি রংটা ডুবে গিয়ে একেবারে সাদা হয়ে গেল। বুঝলেন তো? না মশাই, কিছু দেখিনি, কিছু শুনিনি, কিছু বুঝি না, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। ঠিক
আমাকে কোনটা রাখতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখতে দিচ্ছি। তাহলে দেখান দেখি স্বচ্ছ খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে আসুন তো। তাহলে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। হ্যাঁ আপনি একবার পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। একটু নিয়ে আসছি। তারপর দেখে দিচ্ছি ও জলে কেমন হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি আপনাকে এক্সপেরিমেন্ট করে দেখে দিচ্ছি। কি হয়েছে মামা? আমার পুজোতে জল আছে না, এক গ্লাস জল নিয়ে আসতো, ঠিক আছে মামা। নিয়ে আসুন। তারপরে আমি আপনাকে সব দেখে দিচ্ছি, এক্সপেরিমেন্ট করে দেখে দিচ্ছি। করতে যা। এটা কি হলো মশাই? বাঁচা গেল, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। হ্যাঁ এবার আপনি আপনার এই নোংরা দুর্গন্ধ জলগুলো একবার খেয়ে দেখান দেখি কিরকম হয়। হ্যাঁ এখন বানাই গেলেন, পরে খাবেন খন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনগোড়া পাগল আর যতগুলো আছে, হ্যাঁ আনগোড়া পাগল আর যতগুলো আছে তাদেরকে সব কটাকে ধরে ধরে হাঁড়িতে করে খাইয়ে দিবেন। হ্যাঁ তারপর খাটিয়া তুলবার দরকার হলে হ্যাঁ আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটতে আসবো। হতভাগা চচ্চর কথা গাই। সবাই থাকবেন। অবাক দরকার বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তারা নিজেরা নিজেদের পরিচয় দিবে। আমি প্রান্তিক। আমি বিপ্লু। আমি সজীব। সবাইকে শুভরাত্রি।